নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। বসন্ত উৎসবে ঝাড়খণ্ডের মাইথন ড্যামে এসেছি, তোমরা আগের ব্লগ দেখে বুঝেই গেছো। আগে আমি ন্যাড়াপোড়া এবং যা যা সাংস্কৃতিক অনুষ্ঠান, ছৌ নাচ থেকে শুরু করে রায়বেশে সবটা শেয়ার করেছি। আর আজকে শেয়ার করছি বসন্ত উৎসব মানে দোল পূর্ণিমার হোলির দিন। তো পুরো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। নতুন বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো কন্টিনিউ করতে থাকো ব্লগ। উঁচু করো, হাত উঁচু করো, করো। Hey! Hey! ছড়িয়ে ছিটিয়ে দল বেঁধে দোল পূর্ণিমায় মেতে উঠেছে সবাই। সেটা দেখতেই পেলে, কোথাও বাউলের গান হচ্ছে তো কোথাও চলছে নিজেদের মধ্যে দল বেঁধে গানের তালে তালে নাচ। আর এখানে চলছে পেইন্ট করা, মানে যারা ইচ্ছুক তাদেরকে এরকমভাবে ফেব্রিক দিয়ে পেইন্ট করে দিচ্ছে গালে। আমার মেয়েও লাইনে দাঁড়িয়ে পড়েছে সুন্দর পেইন্ট করানোর জন্য। আর এখানে দেখো দোল পূর্ণিমায় সব বাচ্চাদের হাতে দিয়েছে আবিরের যে স্টিকগুলো হয় না, কি বলে আমার এটাকে জানা নেই। তো আমার ছেলেও দেখো ধরে দাঁড়িয়ে পড়েছে, কি সুন্দর লাগছে না? বিভিন্ন রঙের আবিরের সব এরকম রং মশাল নিয়ে দাঁড়িয়ে পড়েছে। এক্স্যাক্টলি এটা রং মশালি।
তো বাচ্চাদেরকে আনন্দও দেওয়া হয় এখানে। এগুলো কিন্তু নিয়ে এসছে যারা অর্গানাইজ করেছে তারাই, বাচ্চাদের ডেকে ডেকে সবার হাতে হাতে ধরিয়ে দিয়েছে। বাচ্চা দেখো কয়েকজন বড়ও ধরে নিয়েছে। আর চলছে এখানে গানের আসর। হলুদে সাদায় কি সুন্দর সেজে উঠেছে, এই এক অপূর্ব আনন্দের মেলা। এই মেলার আনন্দ সত্যি হয়তো আমি ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার পারবো না, তুলে ধরার ক্ষমতা আমার নেই, তাও যতটুকু পারছি শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। দিকে দিকে সব হোলি খেলায় মেতে উঠেছে। চলো কিছুটা তো দেখতেই পেলে, আর কিছুটা তোমাদের সাথে শেয়ার করে দিই যে সবাই কতটা আনন্দে মেতে উঠেছে। চারিদিকে সবাই হলুদ সাদা কাপড়ে সেজে উঠেছে, সাথে পলাশের মালা, পলাশের ফুল। তো চলো যাবে নাকি? আমি তো আমার মেয়েরে খুঁজে পাই না। ওই ভিডিও ভিডিও কি বলে, তো রং মাখা হয়ে গেল। আর এখানে সবাই সমবেত হয়েছে। এখনই আবির সহযোগে শোভাযাত্রা বেরোবে, পুরো এলাকা এরা শোভাযাত্রা করে ঘুরে আসে প্রত্যেকবারই যেখানেই হোক। তো তারই আয়োজন এখানে চলছে, দেখতে থাকো। চলো আমার শুভ বসন্ত উৎসব সব কিছু দাঁড়া। শুভ বসন্ত উৎসব, শুভ দোল পূর্ণিমা। খুব 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 আনন্দ হয় বন্ধুরা, তোমরা না দেখলে না আসলে এনজয় করবে কি করে বুঝতে, কতটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমাদের মাঝখানে জানি না। আমি আগেরবার পলাশের মালা পরেছিলাম কিন্তু তাতে আমার র্যাশ হয়ে গেছিলো, তাই এবার আর পলাশের মালাটা ভয়েই পরিনি। খুব ইচ্ছা আছে কিন্তু চুলে হালকা করে একটা বান বেঁধে নিয়েছি। বসন্ত উৎসব আর পলাশের মালা পরবো এটা হয়। আর এটা হচ্ছে চাতকের লোগো, যে অর্গানাইজারের মাধ্যমে আমরা এসেছি সেটা হচ্ছে এই চাতক। তো চলো, চারিদিক শুধু আনন্দই আনন্দ, আনন্দই আনন্দ, আনন্দই আনন্দ। এত সুন্দর একটা উৎসব হবে আর সেখানে খাওয়ার আয়োজন থাকবে না? অবশ্যই থাকবে। তো দেখো এখানে মানে অঢেল দই লস্যি, মানে একদম লিটার লিটার ড্রামে ড্রামে দই লস্যি, যে যত খেতে পারে মগ দিয়ে তুলছে। আর এই সময় তো খেলতে খেলতে সবাই তৃষ্ণার্ত, একদম গ্লাসে গ্লাসে খেয়ে নিচ্ছে। আর এখানে হচ্ছে আরেকটা মজাদার জিনিস, সেটা হচ্ছে আমিত্তি ভাজ্যে, সেটা আমি তোমাকে দেখাচ্ছি। আমিত্তি বা অমৃতি অনেকেই বলে, আমিও একটু ঘোল খেয়ে নিলাম। এরপর চলে গেলাম লাইন দিতে অমৃতি নেওয়ার জন্য। এখানে অমৃতি কিনে আনা হয় না, একদম বসে টাটকা টাটকা ভাজা হয় আর গরম গরম সার্ভ করা হয়। এত সুন্দর পরিবেশ এখানে তৈরি হয়, আমি বন্ধুরা বললাম না, এখানে না আসলে বুঝতে পারবে না। মানে এখানে এসে মজা নেওয়ায় মানে আলাদা রকম। তো এরকম গরম গরম ভাজা হচ্ছে এখানে, আর কত ফাস্ট ফাস্ট করছে দেখতে পাচ্ছ। আমাদের তো করতে মানে একটা করতেই দিন লেগে যাবে। আর এখন হাত চলছে,
অমৃতি খেয়ে নিয়েছি। আর এখানে আরও দুটো স্টল বসেছে, সেটা হচ্ছে এরকম চানা মশলা, যেটা একদম সেদ্ধ ছোলা মশলা চাট মশলা দিয়ে মাখা, আর এখানে হচ্ছে মটন কিমা দিয়ে ঘুগনি। তো খাওয়াটাও এনজয় করে নিলাম, তোমাদের সাথে একটু হালকা করে দেখিয়ে দিলাম। আবার চলো কোন সমস্ত মহিলারা দেখো নিজেরাই গানের তাল তুলে সুন্দর নাচে মেতে উঠেছে। এখানে আসলে এটাই দেখার খুব সুন্দর লাগে, কোথাও বাউলের আগ্রা তো কোথাও এরকম সুন্দর করে দল বেঁধে বেঁধে গ্রুপ করে করে, আমরা যেমন একটা গ্রুপে গেছি সেখানে একটা গ্রুপে আনন্দ, এখানেও তাই। আর সমস্তটা শেষ করে চলে আসলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল আলু বিরিয়ানি আর মটন কষা। দোল পূর্ণিমায় বসন্ত উৎসব হবে, আবির খেলবো আর স্পেশাল মেনু হবে না, তো মেনুটাও কিন্তু জমজমাটি ছিল। সব মিলিয়ে দেখো সবাই খেলে টায়ার্ড হয়ে কেউ স্নান করেছে কেউ স্নান করেনি, কিন্তু খেতে বসে গেছে। টাইম মতো খেতে তো হবে না। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ব্লগটা অবশ্যই বলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। টাটা।